আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দেশ ইয়েমেন। সুউচ্চ পর্বতমালা ইয়েমেনের উপকূলীয় সমভূমিকে অভ্যন্তরের জনবিরল মরুভূমি থেকে পৃথক করেছে। দেশটির প্রায় অর্ধেকের বেশি জায়গা মানব বসতির অনুপযোগী। প্রাচীনকালে এই অঞ্চলে অনেকগুলো সমৃদ্ধ সভ্যতার অবস্থান ছিল, কিন্তু ধীরে ধীরে এলাকাটির গুরুত্ব হ্রাস পায় এবং প্রায় 1000 বছরের বেশি সময় ধরে এটি একটি দরিদ্র দেশে পরিণত হয়েছিল। বিংশ শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনমানের উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। ইয়েমেন একটি মুসলিম রাষ্ট্র। প্রায় 2 কোটি জনসংখ্যা অধ্যুষিত ইয়েমেনের বেশিরভাগ অধিবাসী সুন্নি এবং শিয়া মুসলমান। ইয়েমেনে প্রায় 2 লক্ষ হিন্দু ধর্মানুসারী বসবাস করে। স্বাভাবিকভাবেই এদের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত হিন্দু। প্রাচীনকাল থেকেই ইয়েমেনের সাথে ভারতবর্ষের সংযোগ ছিল, তবে 1839 সালে ইয়েমেন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে এই সংযোগ আরও গভীর হয়। কেননা তখন ইয়েমেনের প্রশাসনিক কার্যক্রম বোম্বে প্রেসিডেন্সি থেকে নিয়ন্ত্রণ করা হতো। তখন ইয়েমেনের এডেনে 2000 সদস্য বিশিষ্ট ভারতীয় সৈন্যবাহিনী গড়ে তোলা হয়। এছাড়া ভারতের মুদ্রা রুপিকে ইয়েমেনের অফিসিয়াল কারেন্সি হিসেবে ঘোষণা করা হয়। 1855 সালে এডেন বন্দরের সাথে বোম্বের একটি পাক্ষিক স্টিমার সার্ভিস চালু করা হয়। এর ফলে এই সুযোগে অনেক ভারতীয় হিন্দু ইয়েমেনে পাড়ি জমান। এডেনের ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেমকে উন্নত করা এবং বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা উন্নয়নের জন্য 1906 সালে একদল ভারতীয় প্রকৌশলীকে ব্রিটিশ সরকার এডেনে নিয়ে যায়। 1839 সাল থেকে 1932 সাল পর্যন্ত ইয়েমেনকে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা শাসন করেছে। ফলে এই দীর্ঘ সময়ে ইয়েমেনের সাথে ভারতীয়দের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছিল। এই সময়কালে ইয়েমেনে বসবাসকারী ভারতীয়দের আর্থিক অবস্থারও বেশ উন্নতি হয়েছিল। ইয়েমেনের সরকারি নথি থেকে জানা যায় 1856 সালে ইয়েমেনে 8563 জন ভারতীয় হিন্দু ছিলেন, যা 1955 সালে দাঁড়ায় 15817 জনে। বর্তমানে ইয়েমেনের এডেন, মুকাল্লা, শিহর, লাহাজ, মোকা এবং হুদেইদা শহরে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। এদের মধ্যে অনেকেই ইয়েমেনের নাগরিকত্ব গ্রহণ করেছে এবং ইয়েমেনের স্থানীয় নাগরিকদের সাথে মিলেমিশে বসবাস করছে। ইয়েমেনের এডেনে 5টি হিন্দু মন্দির রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হিন্দু মন্দির হল শ্রী তারিচ মার্গ মন্দির, যা 1862 সালে নির্মিত হয়েছিল। আরও 2টি প্রাচীন মন্দির হল শ্রী রামজি মন্দির এবং হনুমানজি মন্দির, যা যথাক্রমে 1875 এবং 1882 সালে নির্মিত হয়। অন্য মন্দিরগুলো হল শ্রী হিংরাজ মাতাজি মন্দির এবং শ্রী শঙ্কর হনুমান মন্দির। ইয়েমেনের স্থানীয় মুসলমান এবং ভারতীয় হিন্দুরা পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে। ফলে একে অপরের সংস্কৃতি এবং জীবনাচরণের এক ব্যতিক্রমী সংমিশ্রণ ঘটেছে ইয়েমেনে।